पाइथागो त्रिपुरा हास्टेओ नुकजाखा आफ्रिकान स्वाइन फेभार सिपाही जलानि देवीपुर वाक फार्मो नुकजाखा गिरिमा सिंसाव आफ्रिकान स्वाइन फेभार बेमार अ बेमार नका सुनानि बागै नांमानि जत बेरामनि साक्थार मुंना हारजांनाय हिनि साका हास्टेनि ARDD बेदेनि मन्त्रि भगवान चन्द्र दास लाइथांनाय किसासक सकांगो सिपाही जला हांगनि देवीपुर आमचायो नुकजांमानि वाक थिमानि बेमार आबोनि यागुलो रिजनल अफिसो आर्टिफिशियल टेस्ट खालायनायनि बागै रहरजांमानि सैंपल पाइथागो स्रांसालो फाइ सकपाइके रिपोर्ट देवीपुर आमचायनि वाक थिमानि पार्टी मुंगो नुकजाखा आफ्रिकान स्वाइन फेभार बेमार रिपोर्ट याफाव फाइ सकपाइकेनो बेमार नका सुनानि बागै ग्राक साक्टार मुंना हारनानि वानसु मुंना हारका हास्ते हापां अ आफ्रिकान स्वाइन फेभार बेमार नुकजांमानि आमचायो सिल खालायै अ आमचायनि वाहान हातिओ पाइजे तंना तैखे साक्थार मुंना हारनानि बखाक ताबक हास्टेनि ARDD बेदेक तामुनि बागै हिनमाले आफ्रिकान स्वाइन फेभार मानजाक वाहान चामानि यागुलो बरंनि सागोबो सलनाय अ बेमार आबोनि बागै अ बेमार नुकजांमानि थायो सिल खालायै बेमार मानजाक वाकते मालमाता रंनो हाव फबै खिबिनानि न कारिते मुंसा लामा गरै अ बेमार नका सुनानि बागै हास्ते हापांनि बखाकतिबो नांमानि जत बेरामनि साक्थार मुंना हारजांनाय हिनि साका हास्टेनि ARDD बेदेनि मन्त्रि भगवान चन्द्र दास एक्चुअली আমাদের সিপাহী জেলার দেবীপুর যেটা শুকরের খামার গত কিছুদিন আগে একটা মরক দেখা দিয়েছে এবং সঙ্গে সঙ্গেই তার কিছু শুকরের স্যাম্পল আমাদের রিজনাল অফিস যেটা রয়েছে ল্যাব রয়েছে গুয়াহাটিতে সেখানে পাঠানো হয়েছে তার আর্টিফিশিয়াল টেস্ট করা হয়েছে এবং মারাত্মকভাবে আফ্রিকান সোয়াইন ফিভার পাওয়া গিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের পার্শ্ববর্তী রাজ্য এটা মিজোরাম অরুণাচল প্রদেশ এই রয়েছে, এখানে প্রচুর পরিমাণে শূকর পালন হয়। তো বেশ কয়েক মাস আগে আমাদের কাঞ্চনপুর শূকর খামারেও আফ্রিকান সোয়াইন ফিভারটা পাওয়া গিয়েছিল। তো এইভাবেই আমাদের দেবীপুর ফার্মেও এটা ধরা পড়েছে এবং আমরা ইতিমধ্যেই অনেকগুলো শূকর মারা গিয়েছে এবং কিছু শূকর যেগুলো এখনও স্টেবল রয়েছে আলাদা করে রাখা হয়েছে। আমরা আমাদের তো গুজরাটে একটা প্রোগ্রাম ছিল, যদিও আমি যেতে পারিনি সেখানে। হিন্দি মিন্টিমে এই ঘটনাটা ঘটেছে, সেক্রেটারি বা ডাইরেক্টরও ছিল না, আজকে ওনারা এসছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এগুলাকে আমরা একমাত্র একটাই উপায় রয়েছে কালিং করা, কারণ এটা এমন একটা ফিভার বা ভাইরাস যার কোনো চিকিৎসা ওয়ার্ল্ডের কোথাও নেই, কোনো ট্রিটমেন্ট তার নেই। এটার লক্ষণ রয়েছে বিভিন্ন ধরনের, জ্বর থাকবে এবং জ্বরের সঙ্গে অন্যান্য উপসর্গ দেখা দেয়, যে কিছু কিছু জায়গায় চোখ চোখ লাল লাল হয়ে যায়, খাবার নিতে পারে, খাবার খায় না। তো যাই হোক 100% সেটা আফ্রিকান সোয়াইন ফিভারই, যেহেতু আর্টিফিশিয়াল টেস্টে এটা ধরা পড়েছে। তো একমাত্র উপায় সেটাকে কালিং করে দেওয়া, এটা কালিং করে দেওয়া হবে। পার্শ্ববর্তী যদি কোথাও তার প্রভাব থাকে সেটাও দেখা হবে। যদি প্রাইভেট বা পাবলিক যদি কোনো শূকর থাকে সেই জায়গাতে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা গাইডলাইন রয়েছে কম্পেনসেশন দেওয়ার, এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্টই দেয়। তো সেই ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে। আমরা এতটুকু পর্যন্ত এখন পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি এবং লাস্টলি এটাকে কালিং করে দেওয়া হবে ফার্মের ভেতরে। আপাতত যেগুলো মারা গেছে ফার্মের মধ্যে সেগুলোকে ডাম্পিং করে রাখা হয়েছে। তো এটা দুর্ভাগ্যজনক। আমরা ইতিমধ্যে আমাদের সমস্ত ফার্মগুলোকে আমরা অনেকটাই এগিয়ে নিয়ে এসেছিলাম, তার গ্রোথ অনেকটাই বেড়েছে এবং দ্রুতগতিতে কাজও চলছে। তার মধ্যেই দুর্ঘটনা, এটা সত্যি এটা লোকসান। তো আমরা দেখছি সেটাকে কীভাবে কী করা যায় এবং কালিংয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্যার, ঠিক কী পরিমাণ লোকসান হয়েছে রাজ্য সরকারের এই রোগের কারণে? অ্যাকচুয়ালি এটার একটা গভর্নমেন্ট গাইডলাইন অনুসারে তার একটা হিসাব রয়েছে তার পরিমাপের উপরে। তো আমাদের এখানে এখন পর্যন্ত প্রায়
শতাধিক বাচ্চা সহ বড় শূকর মারা গিয়েছে। তো তার কোনো হিসাব এই মুহূর্তে আমার কাছে আসেনি, তবে অ্যাপ্রক্সিমেট সবগুলো মিলিয়ে প্রায় 20-22 লক্ষ টাকার মতো অনুমান সেটা হতে পারে। এক্সাক্ট ফিগারটা আমি ঠিক বলতে পারছি না, কারণ তার হিসাবটা আমি এখন করিনি বা নেইনি। এইভাবেই হবে, তার আশপাশে হবে। আরেকটা স্যার সিদ্ধান্ত আছে আপনার ডিপার্টমেন্টেরই যে 12টা মেডিকেল ভ্যান করা হবে প্রাণী ইয়ের জন্য, চিকিৎসার জন্য। এই ব্যাপারে কতটুকু মানে সেটা একটা খুব ভালো স্কিম নেওয়া হচ্ছে। আমাদের রাজ্যে যারা পশুপালক রয়েছে তাদের সুবিধার্থে সেটা করা হয়েছে। মোটামুটি এটা অনেকটাই আমরা এগিয়ে গিয়েছি সেই প্রসেসিংয়ে। কিছুদিনের মধ্যেই সেই ভেটেরিনারি মোবাইল ভ্যানগুলো আমরা কাজে লাগাবো, সেগুলো চলে আসবে, জ্যামের মাধ্যমে সেগুলো নেওয়া হচ্ছে। যখন চালু হবে তাহলে গ্রামীণ এলাকার বা যারাই পশুপালক রয়েছেন তাদের খুবই উপকারে আসবে, এবং আগামী দিনে আমাদের রাজ্যে যারা পশুপালক রয়েছেন তাদের সহায়ক হবে, পশুপালনের উৎসাহ বাড়বে ডেফিনেটলি, এখানে কোনো সন্দেহ নেই। তার জন্য সেটা করা হচ্ছে, পশুপালকদের কথা মাথায় রেখেই কিছুদিনের মধ্যেই সেটা হবে। টোটাল কয়টা স্যার? 12টা ভ্যান আসছে, তার মধ্যে প্রত্যেকটা ভ্যানে একজন করে ডাক্তার থাকবেন, একজন ARDD এবং গাড়ি চালানোর জন্য একজন ড্রাইভার, 3 জন করে থাকবে একটা গাড়িতে। Raja Khor agulini shimikri shanoni kokthum Chini Khorang.